हे सुपर फैंस, तो आज के আমি হাজির হয়েছি মার্ভেলের লোকি সিরিজের সিজন 2 এর এপিসোড 3 এর কাহিনী এক্সপ্লেন নিয়ে। অনেকেরই মনে হতে পারে এতদিন পরে এপিসোড 3 এর কাহিনী এক্সপ্লেন কেন। আসলে সিজন 2 এর এপিসোড 1-2 এর কাহিনী এক্সপ্লেন আমি সিরিজটা রিলিজের সময় করেছিলাম, কিন্তু তারপর নানা কারণে পরের এপিসোডগুলো করার সময় পাইনি। এখন সময় পেয়ে ভাবলাম এটা যখন শুরু করেছিলাম তখন শেষ করাটাও অবশ্যই জরুরি, আর তাই আজকে আমি হাজির হয়েছি এপিসোড 3 এর কাহিনী নিয়ে। তবে আগের এপিসোডের কাহিনীগুলো যদি মনে না থাকে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম টাইম স্ট্রিম থেকে বেরিয়ে আসার পর লোকি সিলভিকে খোঁজার সিদ্ধান্ত নেয়, আর অন্যদিকে জেনারেল ডগস কিছু মিনিটম্যানদের নিয়ে ব্রাঞ্চ টাইমলাইনগুলোকে প্রুন করতে চলে গিয়েছে। এদিকে লোকি আর মোবিয়াস মেইন টাইমলাইনে গিয়ে হান্টার X5 কে ধরে আনে, আর তারপর তার কাছ থেকে তারা সিলভির লোকেশন বার করে নেয় এবং তারপর তাকে নিয়ে তারা সিলভির কাছে যায়। তারপর সিলভিকে লোকি সব ব্যাপারে জানিয়ে তাকে টিভিতে আসতে বলে, কিন্তু সিলভি আসতে না চাইলেও তাকে বাধ্য করা হয় আনার জন্যে। আর অন্যদিকে দেখা যায় জেনারেল ডগস তার প্ল্যান মতো টাইমলাইনগুলোকে প্রুন করতে যায়, আর তখন তাদের সাথে লোকি ও সিলভির লড়াই হয়, কিন্তু শেষমেশ ওরা অসফল হয়। ফলে অনেক টাইমলাইন প্রুন হয়ে যায় এবং সিলভি আবার নিজের সময়ে চলে যায়। আর অন্যদিকে জানা যায় টিভি এর কর্মচারীরা রেভনা রেন্সলেয়ারের লোকেশন জেনে গেছে। এরপর থেকে শুরু হয় এপিসোড 3 এর কাহিনী। তো এপিসোডের শুরুতেই আমরা রেভনাকে 1868 সালের স্যাক্রেড টাইমলাইনে শিকাগো শহরে দেখি। এর আগে সিজন 1 এর শুরুতে আমরা রেভনাকে মিস মিনিটের কথায় তাড়াহুড়ো করে কোথাও একটা টাইমলাইনে চলে যেতে দেখি, এবং এখন জানতে পারি রেভনা এখানে এসেছে। আর সেখানে আসার পর সে মিস মিনিটকে দেখতে পায় এবং জানা যায় মিস মিনিট তাকে একটা জিনিস আনতে বলেছিল, যেটা রেভনা নিয়ে এসেছে। আর তারপর পার্সেলটা খোলার পর দেখা যায় তাতে টিভি এর গাইড বুক রয়েছে, এবং মিস মিনিট রেভনাকে জানায় যে হিউরিমেন্স বলেছিল যে এই টিভি গাইড বুকটা এই সময়ের একটা বিশেষ বাড়ির জানলা দিয়ে ভিতরে ফেলে দিতে। রেভনা জিজ্ঞাসা করে যে তাহলে এই কাজটা হিউরিমেন্স নিজে করেনি কেন। তখন মিস মিনিট জানায় যে হিউরিমেন্স মারা গেছে। রেভনা মিস মিনিটকে জিজ্ঞাসা করে এ কাজ করলে আমার লাভ কি হবে। মিস মিনিট বলে যে যখন হিউরিমেন্স ফিরে এসে আবার সবকিছু দখল করবে তখন আমি আর তুমিই হব তার পার্টনার। তারপর আমরা সেই বাড়ির মধ্যে সিন দেখি যেখানে রেভনাকে ওই গাইড বুকটা ফেলতে হবে। সেখানে একটা ছোট্ট ছেলেকে আমরা দেখতে পাই, আর এর নাম হচ্ছে ভিক্টর টাইমলি, এবং সে কিছুর উপর একটা পরীক্ষা নিরীক্ষা করছিল। আর তখনই রেভনার ফেলা সেই টিভি গাইড বুকটা জানলা দিয়ে ভেতরে এসে পড়ে। আর জানিয়ে রাখি এই ভিক্টর টাইমলি হচ্ছে হিউরিমেন্স বা ক্যাং এর ভ্যারিয়েন্ট। তো তারপর ভিক্টর সেই প্যাকেটটা খুলে দেখে ভেতরে একটা গাইড বুক টাইপ রয়েছে। অন্যদিকে আমরা টিভিএস সিন দেখি, সেখানে ওবি, হান্টার B-15, কেসি, মোবিয়াস, লোকি এরা সকলেই টেম্পোরাল লুম ব্লাস্ট ডোর খোলার চেষ্টায় আছে, কিন্তু তারা সেটা খুলতে পারছে না কারণ সেটা লক হয়ে গেছে। তখন ওবি বলে যে এখন যেহেতু অনেক ব্রাঞ্চ টাইমলাইন প্রুন করে দিয়েছে ডগস, তাই আপাতত টেম্পোরাল লুম স্টেবল আছে, কিন্তু আবারও অনেক ব্রাঞ্চ টাইমলাইন শুরু হয়েছে, ফলে আবার টেম্পোরাল লুম আনস্টেবল হয়ে যাবে। তাই আমরা যদি লুমের ক্যাপাসিটি তাড়াতাড়ি না বাড়াই তাহলে এর ফলে আবার প্রেসার বাড়বে এবং লুম ধ্বংস হয়ে যাবে, আর তার ফলে পুরো টিভি ধ্বংস হবে এবং আমরা সকলেই মারা যাব। এটা শুনে ক্যাসি বলে যে মিস মিনিট এই ডোরটা ওপেন করতে পারবে, কিন্তু আমরা একটু আগেই দেখেছি মিস মিনিট এখন টিভিতে নেই, সে এখন রেভনার সাথে মিলে হিউরিমেন্সের কাজ করছে। আর তারপর লোকিরা রেভনার টেম্প্যাডে সিগন্যাল পেয়ে যায়। লোকি বলে তাহলে আমরা যদি রেভনা রেন্সলেয়ারকে খুঁজে বার করি সেখানে আমরা মিস মিনিটকেও পেয়ে যাব। এর পরের সিনে আমরা দেখি লোকি আর মোবিয়াস শিকাগো শহরে সেই 1868 খ্রিস্টাব্দে আসে। মোবিয়াস বলে যে রেভনা রেন্সলেয়ারের টেম্প্যাডের সিগন্যাল অনুযায়ী সে 1868-তে এসেছিল, আর তারপর সে গিয়েছিল একই জায়গায় তবে 1893 সালে, এবং ওরা দুজনেই বুঝে যায় যে একই জায়গায় দুটো আলাদা আলাদা সময়ে আসার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে। তার ফলে তারা দ্বিতীয় সময় মানে 1893 সালে গিয়ে পৌঁছায়, যেখানে আমরা একটা মেলা টাইপ হতে দেখি। আর এখানেই তারা রেভনাকে খুঁজতে খুঁজতে একটা ভুতুরে ঘড়ির ব্যাপারে জানতে পারে, এবং ছবি দেখে ওরা বুঝে যায় যে এই ভুতুরে ঘড়িটা হচ্ছে মিস মিনিট। আর তারপর এটা দেখে সেখানে দেওয়া ঠিকানায় তারা পৌঁছে যায়, এবং সেখানে যাওয়ার পর দেখে সেখানে একটা বিজ্ঞান সম্মেলন টাইপ হচ্ছিল। আর এখানে এসে ওরা রেভনা রেন্সলেয়ারকেও দেখতে পায়, আর তখনই সেখানে স্টেজে এসে হাজির হয় একজন সায়েন্টিস্ট ভিক্টর টাইমলি, মানে সেই বাচ্চাটা যে কিনা এখন বড় হয়ে গেছে। আর এই হলো
ক্যাং বা হিহুরিমেন্সের ভেরিয়েন্ট। আর লোকি যেহেতু হিহুরিমেন্সকে দেখেছিল তাই ওকে দেখেই লোকি চিনে যায় যে এই হচ্ছে হিহুরিমেন্স। তারপর সেখানে উপস্থিত দর্শককে ভিক্টর টাইমলি নিজের আবিষ্কার দেখাতে থাকে। সে একটা টেম্পোরাল লুমেরই ছোট ভার্সন বা প্রোটোটাইপ বানিয়েছে আর তারপর সেটার কাজ দেখে সেখানে উপস্থিত সকল দর্শকই পুরো মুগ্ধ হয়ে যায়। এরপর লোকি আর মোবিয়াস ঠিক করে তাদের টেম্পোরাল লুম ঠিক করার জন্য তারা ভিক্টর টাইমলিকেই সাথে করে নিয়ে যাবে। যদিও টিভিতে ভিক্টর টাইমলি মানে হিহুরিমেন্স বা ক্যাং এর ভেরিয়েন্টকে নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক, তবুও টেম্পোরাল লুম ধ্বংস হয়ে গেলে টিভিও ধ্বংস হবে আর তাই তারা এই রিস্কটা নিতে রাজি হয়ে যায়। এদিকে ভিক্টর টাইমলির টেম্পোরাল লুমটা দেখে অনেকেই সেই লুমটা কিনতে চায় আর ভিক্টর টাইমলি তাদের সাথে বিজনেসের কথা বলতে থাকে এবং শেষ অবধি অনেক টাকার বিনিময়ে ভিক্টর সেটাকে বেচে দেয়। আর তারপর রেভোনা ভিক্টর টাইমলির কাছে যায় এবং তাকে নিজের সাথে যোগ দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে, কারণ এই প্ল্যানটাও ভিক্টর টাইমলির ভেরিয়েন্ট হিহুরিমেন্সের। এরপর সেখানে মোবিয়াস আর লোকিও পৌঁছায় এবং তারাও ভিক্টর টাইমলিকে সাথে নিয়ে টিভিয়ে যেতে চায়। ফলে একদিকে লোকি আর মোবিয়াস এবং অন্যদিকে রেভোনা ভিক্টর টাইমলিকে সাথে নিয়ে যাবার জন্য জোর করতে থাকে, কিন্তু তাকে নিয়ে এত টানাটানি দেখে শেষমেশ ভিক্টর টাইমলি সেখান থেকে পালিয়ে যায় আর লোকি আর মোবিয়াস তাকে খুঁজতে বেরিয়ে যায়। অপরদিকে মোবিয়াস হান্টার B-15 কে ফোন করে জানায় যে তারা হিহুরিমেন্সের ভেরিয়েন্টকে পেয়ে গেছে। তারপর মোবিয়াস আর লোকি যখন ভিক্টর টাইমলিকে ধরতে যায় আর ঠিক তখন এসে সেখানে হাজির হয় সিলভি। আর সিলভি এসেছে ভিক্টর টাইমলিকে মারার জন্য, কারণ সে হিহুরিমেন্সের ভেরিয়েন্ট। এরপর একদিকে সিলভি ভিক্টর টাইমলিকে মারতে যায়, অন্যদিকে লোকি ভিক্টর টাইমলিকে বাঁচানোর চেষ্টা করে। লোকি সিলভিকে বোঝানোর চেষ্টা করে যে ভিক্টর যদি বেঁচে না থাকে তাহলে গোটা টিভিয়ে ধ্বংস হয়ে যেতে পারে, এমনকি তার সাথে যে ব্রাঞ্চ টাইমলাইনগুলো আছে সেগুলোও ধ্বংস হয়ে যেতে পারে এবং এই ভিক্টর টাইমলি ছাড়া সেই টেম্পোরাল লুম আর কেউ ঠিক করতে পারবে না। কিন্তু সিলভির মাথায় ভিক্টর টাইমলিকে মারার ভূত চেপে আছে, যে কারণে সে এই সব কিছুর গুরুত্ব না দিয়ে সে বারবার ওকে আক্রমণ করতে যায়, সে বারবার ওকে মারতে যায় আর লোকি বারবার ওকে বাঁচানোর চেষ্টা করে এবং এরই ফাঁকে রেভোনা সেখানে চলে আসে এবং সে মিস মিনিটের সাহায্য নিয়ে শেষমেশ ভিক্টর টাইমলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর লোকি আর মোবিয়াস ভিক্টর টাইমলিকে ধরার জন্য একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। তারপর আমরা দেখি ভিক্টর টাইমলি রেভোনাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে এবং সেখানে যাবার পর ভিক্টর টাইমলি জিজ্ঞাসা করে যে এসব কি হচ্ছেটা কি। তখন রেভোনা তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে। সে ভিক্টরকে জানায় যে তোমারই একটা ভেরিয়েন্ট টিভিএ নামক একটা সংস্থা তৈরি করেছে, কিন্তু তারপরই লোকি আর সিলভি মিলে সেই ভেরিয়েন্টটাকে মেরে ফেলেছে আর যে কারণে অনেক অনেক নতুন টাইমলাইন তৈরি হয়েছে। আর এই সব কিছু শোনার পর ভিক্টর অবাক হয়ে যায়, কারণ টিভিএর গাইড বুক পড়ে এসব তার জানা থাকলেও সে বা তার ভেরিয়েন্ট কোনোদিন যে সব বানিয়েছে সেটা তার কাছে স্বপ্নের মতো। এবং রেভোনা ভিক্টরকে এটাও বোঝায় যে লোকি আর তার ভেরিয়েন্ট মিলে হিহুরিমেন্সকে মেরেছিল, তাই ওদের উপর ভরসা না করাই উচিত। আর তারপর ভিক্টর রেভোনাকে নিয়ে জানলা দিয়ে আবার সেখান থেকে পালিয়ে যায় এবং লোকি আর মোবিয়াসও তখন সেখানে এসে পৌঁছায় আর তারাও ওদের পেছন পেছন যায় ওদের ধরার জন্যে। তারপরে সিনে আমরা দেখি ভিক্টর আর রেভোনা একটা জাহাজে উঠে ভিক্টরের একটা সিক্রেট ল্যাবে যাচ্ছে। সেখানে ভিক্টর রেভোনাকে তার সেই টিভিএ গাইড বুকটা দেখায় আর তারপর সে এও জানতে পারে এই গাইড বুকটাই রেভোনায় ছোটবেলায় ওকে দিয়েছিল। এবং তখনই আমরা লক্ষ্য করি যে রেভোনা আর ভিক্টরের এত কাছাকাছি কথা বলার কারণে মিস মিনিটের এসব দেখে হিংসা হচ্ছিল। আর কিছুক্ষণ পর যখন রেভোনা ঘুমিয়ে পড়েছিল তখন দেখা যায় ভিক্টর টাইমলি রেভোনাকে একটা নৌকায় বসিয়ে সেটাকে জাহাজের থেকে আলাদা করে দেয় আর সে নিজে মিস মিনিটের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখি ভিক্টর টাইমলি মিস মিনিটকে নিয়ে নিজের সেই সিক্রেট ল্যাবে এসেছে এবং সেখানে সে নিজের সব থেকে বিখ্যাত আবিষ্কারটা মিস মিনিটকে দেখায়। তারপর মিস মিনিট ভিক্টর টাইমলিকে নিজের ব্যাপারে জানায় এবং সে এও জানায় যে তারই ভেরিয়েন্ট হিহুরিমেন্স ওকে বানিয়েছিল এবং হিহুরিমেন্স ওর সাথে সবচেয়ে বেশি সময় কাটাতো, এমনকি তারা দাবা খেলতো, গল্প করতো, মানে পুরো টাইমটা তারা একসাথে থাকতো। কিন্তু মিস মিনিট বরাবরই নিজের জন্য একটা শরীর চাইছিল, তবে হিহুরিমেন্স সেটা তাকে বানিয়ে দেয়নি। আর এর ফলে বোঝা যায় যে মিস মিনিট এআই হলেও সে হিহুরিমেন্স বা ভিক্টর টাইমলিকে ভালোবাসে। আর এটা বুঝতে পেরে ভিক্টর টাইমলির সাথে সাথে টেম্পারটা তুলে নিয়ে মিস মিনিটকে অফ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রেভোনা রেন্সলেয়ার আর তার হাতে আছে প্রুন করা স্টিকের একটা ওল্ড ভার্সন এবং সে সেটা দেখিয়ে ভিক্টরকে ভয় দেখায়। কিন্তু তখনই সেখানে লোকি আর মোবিয়াসও চলে আসে এবং তারা রেভোনাকে থামতে বলে। আর তারপর ওদের কথার মাঝখানে সেখানে সিলভিও চলে আসে এবং সে সবার উপরে আক্রমণ করে আর সবাইকে দূরে ফেলে দেয়। এরপর সে আবার ভিক্টর টাইমলির কাছে এগিয়ে যায় তাকে মারার জন্য। ভিক্টর টাইমলি নিজের প্রাণ বাঁচানোর জন্য সিলভিকে বলে যে সে নির্দোষ, সে কিছুই করেনি। আর এসব শুনে সিলভি সত্যি ইমোশনাল
ইমোশনাল হয়ে ভিক্টর টাইমলিকে ছেড়ে দেয়। তারপর মোবিয়াস টাইম ডোর ওপেন করে এবং ভিক্টর টাইমলিকে ভেতরে যেতে বলে। আর যখন লোকি আর মোবিয়াস ভিক্টর টাইমলিকে নিয়ে টিভিতে ফিরে যাচ্ছিল তখন সিলভি বলে যে এর জন্য পরে আমাকে যেন পস্তাতে না হয়। আর তারপর ওরা চলে যাবার পর সিলভি টাইম ডোর ওপেন করে রেভোনাকে সেই এন্ড অফ দ্য টাইমের সিটাডেলে পাঠিয়ে দেয়, যেখানে আমরা হি হু রিমেন্সের সেই মৃতদেহটা দেখতে পাই, যেটা এখন অর্ধ কঙ্কালে পরিণত হয়ে গেছে। আর তারপর মিস মিনিটকে অন করার পর মিস মিনিট রেভোনাকে জানায় যে সে একটা সিক্রেট জানে, যেটা সে এখন বলতে চায়, কিন্তু এটা শুনে রেভোনা ভীষণ রেগে যাবে। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোডটা। এরপরে কি হবে সেটা জানা যাবে এপিসোড 4-এ, যার কাহিনী নিয়ে আমি খুবই তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।